দেখো আমরা এখন ডিটারমিনারের পরে যে নাউনের অবস্থান করে সেই বিষয়টি নিয়ে আমরা এখন এক্সাম্পল নেওয়ার চেষ্টা করব। তো দেখো যে আমি কি লিখছি যে আই উইল ট্রাই মাই, আমরা জানি এটা একটা ডিটারমিনার, মাই একটা ডিটারমিনার, ড্যাশ এরপরে আমি ফুল স্টপ দিলাম। এখন যেহেতু এটা ডিটারমিনার, এরপরে আমাদের একটি মাত্র ওয়ার্ড থাকলে ডিটারমিনারের পরে সেটাকে আমাদের নাউন ধরতে হবে। তাহলে আই উইল ট্রাই মাই বেস্ট, আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব, সেক্ষেত্রে এটা হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনারের পরে আমাদের বেস্টটাকে এখন আমাদের নাউন বলতে হবে। যদি আমরা এটাকে আমরা এডজেক্টিভ হিসেবে জানি, তবে ডিটারমিনারের পর একাকী অবস্থানের কারণে আমাদের এটাকে নাউন বলতে হবে। যদি বলি যে ইট ইজ এ ইট ইজ আ মাস্ট ফর ইউ, তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে ইট ইজ আ মাস্ট ফর ইউ, তো এটা একটা হচ্ছে আর্টিকেল, আমরা জানি আর্টিকেলকে ডিটারমিনার বলা হয়। এখন এখন যদি মাস্ট শব্দটা পরীক্ষায় আসে যে এটা কোন পার্টফিসে আছে, তাহলে আমাদের বলতে হবে এটা একটি নাউনের মধ্যে আছে, অর্থাৎ ডিটারমিনারের উপর গ্যাপ থাকলে আমাদের একটি নাউন ইউজ করতে হবে। আমি যদি বলি যে নাও ইট ইজ ইট ইজ এ ইট ইজ আ গো ফর ইউ, এখন তোমার যাওয়ার পালা। আমরা জানি গো একটি ভার্ব, কিন্তু আর্টিকেলের পরে একাকী অবস্থান করার কারণে আমাদের এই শব্দটাকে এখন নাউন বলতে হবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। একটা যদি বলি যে দা দ্য বয় দ্য বয় হ্যাজ ফিনিশ FINISHED, the boy has finished the work, the boy has finished the work, বালকটি কাজটি শেষ করেছে। যেহেতু এটি একটি ডিটারমিনার, তাহলে অবশ্যই এটা আমাদেরকে নাউন ধরতে হবে। এখানে যদি আমি বলি, এখানে গ্যাপ দিলাম যে দা বয় হ্যাজ ফিনিশ দা ওয়ার্ক, তাহলে আমি যদি বলি এটা একটা ডিটারমিনার, ডিটারমিনার পর আমি ওয়ার্ক শব্দটা ইউজ করেছি, যদি বলি ওয়ার্কটা কোন পার্ট হচ্ছে, তাহলে আমাকে বলতে হবে আর নাউনে আছে। অর্থাৎ আমরা যদি একটি সিঙ্গেল ওয়ার্ড দেখি আফটার ডিটারমিনার, ইট উইল বি আ নাউন। আশা করি তোমরা বিষয়টি অবগত হয়েছো।